অ্যান্ড আজকে এটা আমার 5 নাম্বার ভিডিও। আই এম অন ফায়ার অ্যান্ড প্রবলেমের নাম হচ্ছে ইউনিক পাথস। এটা আসলে ডাইনামিক প্রোগ্রামিং সেকশনের লাস্ট প্রবলেম, কিন্তু আমরা এটাকে লাস্ট প্রবলেম হিসাবে ধরতে পারবো না, কারণ আরও একটা প্রবলেম বাকি আছে ডাইনামিক প্রোগ্রামিং সেকশনের। সেটা হবে বাইনারি সার্চের হার্ড প্রবলেমটা। সেটা আমরা সলভ করব এই প্রবলেমের পরেই, কিন্তু এই প্রবলেমটাকে সলভ করতে হবে তার আগে। রাত্রে 10টা বাজে অ্যান্ড আমি আজকে এটা হবে আমার 5 নম্বর ভিডিও, একদিনে 5টা ভিডিও রেকর্ড। অলরাইট, সো এটা একটা মিডিয়াম প্রবলেম এবং আমাদেরকে প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে দেয়ার ইজ এ রোবট অন এন m*n গ্রিড। এখন গ্রিড বলতে কি বোঝায় সেটা যদি আপনাদেরকে বলি, গ্রিড হবে জাস্ট সিম্পল একটা বোর্ডের মতো যেখানে কিছু ঘর থাকবে। অ্যান্ড এখানে বলা হয়েছে দেয়ার ইজ এ রোবট অন এন m*n গ্রিড। সো m হবে রোজগুলা, তো m এর ভ্যালু আমাদের এই ছোটখাটো গ্রিড যেটা আমি মাত্র তৈরি করলাম সেখানে m এর ভ্যালু হবে 2, কারণ এটা হচ্ছে আমাদের রো, এবং n গুলো হবে কলামগুলা। অলরাইট, সো n এর ভ্যালু হবে 2। সো প্রত্যেকটা রোতে আমরা কয়টা করে ভ্যালু পাইতেছি? n সংখ্যক ভ্যালু পাইতেছি। তারপরে বলা হয়েছে দ্য রোবট ইজ ইনিশিয়ালি লোকেটেড অ্যাট দ্য টপ লেফট কর্নার। অ্যান্ড আমি গ্রিডটাকে কেন মুছতেছি, আমার গ্রিডটা তো দরকার। সো এখানে বলা হয়েছে টপ লেফট কর্নারে আমাদের রোবটটা থাকবে, তার মানে লেফট কর্নারে আমাদের রোবটটা আছে। অ্যান্ড এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে আমাদের গ্রিড 0 0, তো 0 0 পজিশন হবে এটা। দ্য রোবট ট্রাইস টু মুভ টু দ্য বটম রাইট কর্নার। বটম রাইট কর্নার হবে এইটা, তার মানে এইটা হবে আমাদের গোল। অ্যান্ড দ্য রোবট ক্যান অনলি মুভ ইদার ডাউন অর রাইট অ্যাট এনি পয়েন্ট ইন টাইম। তো আমাদের রোবটটা টপ লেফট কর্নার থেকে বটম রাইট কর্নারে আসতে চায়, এবং এই পর্যন্ত আসতে হইলে তার কাছে শুধুমাত্র 2টা চয়েস আছে। সে নিচে যাইতে পারে অথবা ডান দিকে যাইতে পারে। গিভেন দ্য 2 ইন্টিজার্স m and n, সো আমার কাছে ইনপুট হিসাবে জাস্ট m এবং n এর ভ্যালুটা দেওয়া থাকবে। সো রো এবং কলামের ভ্যালুটা আমাদের কাছে জাস্ট দেওয়া থাকবে। রিটার্ন দ্য নাম্বার অফ পসিবল ইউনিক পাথস that the robot can take to reach the bottom right corner. and আমাদেরকে বলা হয়েছে যে পসিবল সকল ইউনিক পাথগুলা। and আমরা যদি আমাদের এই ছোট্ট গ্রিডে দেখি, এই 2x2 গ্রিডে দেখি, তাহলে আমাদের কাছে কয়টা পসিবল পাথ আছে? আমরা ডানে গিয়ে নিচে যাইতে পারি এবং এটা হবে আমাদের একটা পাথ, এবং আমরা নিচে গিয়ে ডানে যাইতে পারি, এটা হবে আমাদের আরেকটা পাথ। সো 1 + 1 = 2। আমাদের কাছে 2টা ইউনিক পাথ আছে যেটাকে আমরা রিটার্ন করে দিব। The test cases are generated so that the answer will be less than or equal to 2 to the power 2 into 10 to the power 9, যেটা একটা হিউজ নাম্বার। ওকে, আমাদেরকে বলা হয়েছে যে অ্যান্সারগুলো এমনভাবে জেনারেট করা হয়েছে যে আমাদের যে হাইয়েস্ট রেজাল্ট হইতে পারে সেটা হইতে পারে 2 into 10 to the power 9, অ্যান্ড এটা কোনোভাবেই আমাদের কোনো হেল্প করতেছে না। অলরাইট, সো এক্সাম্পল 1-এ যদি একটু লক্ষ্য করি, তাহলে আমাদের কাছে m = দেওয়া আছে 3 এবং n = দেওয়া আছে 7। তার মানে প্রত্যেকটা রোতে 7টা করে ঘর থাকতে পারবে, অ্যান্ড আমাদের রো সংখ্যা হবে 3টা। অ্যান্ড উপরে সুন্দর একটা ভিজুয়ালাইজেশনের জন্য বক্স দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের ইউনিক পাথের সংখ্যা গুনতে হবে। রাইটে যেতে পারি, দেন আবারও রাইটে যেতে পারি, আবারও অ্যান্ড এভাবে আমরা রাইটে গিয়ে একেবারে নিচে আমাদের ফিনিশে চলে আসতে পারি। এটা হবে আমাদের একটা পাথ। আবার আমরা এখান থেকে নিচে গিয়ে রাইটে গিয়ে আসতে পারি, এটা হবে আরেকটা ইউনিক। সেম ওয়েতে এখানে এসে আমরা পরবর্তীতে সেম ওয়েতে এখানে আসতে পারি, আরেকটা পাথ হবে। সো এই সকল ইউনিক সকল পাথগুলাকে একসাথে জড়ো করে আমাদেরকে রিটার্ন করতে হবে। সো কতগুলা ইউনিক পাথ হইতে পারে সেটা আমাদেরকে দেখাইতে হবে। এই প্রবলেমটা আমাদের ফার্স্ট প্রবলেম ক্লাইম্বিং স্টেয়ার্সের একেবারে কার্বন কপি, কিন্তু এটা যেহেতু ডাইনামিক প্রোগ্রামিং প্রবলেম এবং এটা একটা 2D অ্যারের প্রবলেম অথবা 2D গ্রিড প্রবলেম বলা হয় এগুলাকে। অ্যান্ড এগুলোর ক্ষেত্রে আমাদের কাছে যেহেতু 2টা চয়েস দেওয়া হয়েছে, সেহেতু আমরা এটাকে ডাইনামিক প্রোগ্রামিংয়ের কনসেপ্ট ইউজ করে সলভ করতে পারি। এটা দেখতে যতটা হার্ড মনে হয়, এটার সলিউশনটা তার থেকেও অনেক অনেক ইজি, কারণ আমরা ডাইনামিক প্রোগ্রামিংয়ের সকল কনসেপ্ট এর আগের ভিডিওগুলোতে জানা ফেলছি। আমাদের 2টা কনসেপ্ট খুবই প্রয়োজনীয়। একটা ছিল মেমোয়াইজেশন, অ্যান্ড আমি শুরুতেই বানান ভুল দিয়ে শুরু করছি, মেমোয়াইজেশন বানানটা যদি ঠিকভাবে লিখতে পারি আমি, এটা হবে আমাদের ফার্স্ট টেকনিক যেটা আমরা রিকারশনের সাথে ইউজ করতে পারি। আরেকটা হবে ট্যাবুলেশন। তো
এটা হবে আমাদের লিনিয়ার সলিউশনের জন্য, অ্যান্ড আমি বানান ঠিকভাবে লিখতে পারি না। অ্যান্ড এই দুইটা টেকনিক ইউজ করেই আমি এই প্রবলেমের সলিউশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেন আমরা ফাইনালি আমাদের ডাইনামিক প্রোগ্রামিংয়ের যে সকল প্রবলেম সলভ করে যে কনসেপ্টগুলোকে শিখলাম সেগুলোকে একসাথে এক পয়েন্টে দেখতে পারি এবং বুঝতে পারি যে আমরা কতটুকু নিজেরা ডাইনামিক প্রোগ্রামিংয়ের সলিউশন বুঝি। অলরাইট, সো আমি এখানে এটাকে এখন সলভ করার চেষ্টা করব। অ্যান্ড এখানে আমি একটা সুন্দর গ্রিড এঁকে নেওয়ার চেষ্টা করছি, যেখানে আমাদের এম এর ভ্যালু মানে রো সংখ্যা হচ্ছে 3টা এবং n ইজ ইকুয়ালস টু হবে 5। সো প্রত্যেকটা রোতে 5টা করে গ্রিড আছে, আর কিছু না। অ্যান্ড আমাদের রোবটটা থাকবে এই স্টার্টিংয়ে, তাহলে রোবটের পজিশন হবে 0 0 বিন্দুতে। অ্যান্ড আমাদেরকে পৌঁছাইতে হবে m-1 এবং n-1 বিন্দুতে, মানে এটা। তো আমাদের ইন্ডেক্স অনুযায়ী আমরা এখানে এটাকে সলভ করার চেষ্টা করব। যেহেতু আমাদের কাছে পসিবিলিটির কথা বলা হয়েছে, সেহেতু আমরা এটাকে রিকার্সিভলি সলভ করতে পারি। পসিবিলিটির মাধ্যমে আমরা এটাকে খুব সুন্দরভাবে আসলে সলভ করতে পারি। রিকার্সিভলি আমরা কিভাবে করতে পারি? আমরা ফার্স্ট অফ অল চুজ করতে পারি যে আমরা জাস্ট রাইটে যাব, অ্যান্ড রাইটে যেতে যেতে যখন আমরা এমন একটা ভ্যালুকে পাবো যেটা আমাদের রোবটকে গ্রিড থেকে বের করে দেয়, এমন ভ্যালু পাইলে আমরা বুঝতে পারি যে এখানে আসা আমাদের উচিত হয় নাই, তার মানে এটা কোনো রিয়েল পাথ না। আমরা এখন এখানে 0 রিটার্ন করে দিতে পারি, তাই না? সো যেহেতু এখান থেকে 0 রিটার্ন হইলো, তাহলে আমাদের কাছে আরেকটা চয়েসই বাকি থাকবে, সেটা হবে নিচের দিকে যাওয়া। সো আমরা নিচের দিকে আসলাম এবং নিচের দিকে এসে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত পজিশনে পৌঁছায় গেলাম। এখন এই কাঙ্ক্ষিত পজিশনে যেহেতু পৌঁছায় গেছি, সেহেতু আমরা আমাদের একটা ইউনিক পাথকে পেয়ে গেছি, অ্যান্ড আমরা এখান থেকে 1কে রিটার্ন করে দিতে পারি। আমাদের আর দূরে যাওয়ার কোনো দরকার নাই। অ্যান্ড সেম ওয়েতে আমরা নিচে যাওয়াকে চুজ করতে পারি। আমরা শুরুতে নিচে যাওয়াকে চুজ করলাম এবং যখন আমরা আমাদের গ্রিড থেকে বের হয়ে যাব, তখন আমরা সেম ওয়েতে 0কে রিটার্ন করে দিব। আর তখন আমাদের কাছে জাস্ট একটা চয়েসই বাকি থাকবে, সেটা হবে ডান দিকে যাওয়া। আমরা তখন ডান দিকে যাব, ডান দিকে যাব, ডান দিকে যাব, অ্যান্ড ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে আমরা পৌঁছায় যাব। এখন পৌঁছানোর পর আমরা সেম ওয়েতে 1কে রিটার্ন করে দিতে পারি, কারণ আমরা আরেকটা নতুন পথকে পায়া গেছি। সো আমাদের যে কাঙ্ক্ষিত পথে আসার পরিমাণ সেটা হবে কি? সেটা হবে জাস্ট আমাদের সবগুলো পাথের যোগফল, অ্যান্ড প্রত্যেকটা পাথ আমাদেরকে 1 রিটার্ন করতেছে, তাই না? সো আমরা জাস্ট দুইটা আলাদা আলাদা চয়েসকে যোগ করে দিতে পারি। তো আমরা আমাদের চয়েসটাকে স্টার্ট করতে পারি জাস্ট রাইট সাইডে যাওয়ার ডিসিশন নিয়ে। সো আমরা যখন রাইট সাইডে যেতেছি, আমাদের কোন ভ্যালুটা বাড়তেছে? আমাদের জার্নি শুরু হয়েছে 0 0 থেকে। আমরা যখন এই বিন্দুতে আসবো, তখন আমরা কোথায় আছি? আমরা আছি 0 1 বিন্দুতে। আমাদের রো এর ইন্ডেক্সকে ধরে নিতে পারি i এবং কলামের ইন্ডেক্সকে ধরে নিতে পারি j, এন্ড প্রতিবার আমরা কি করতে পারি? জাস্ট j+1 করে আবার পুনরায় সেম কাজটাই করতে পারি। সেম চেকিং প্রসেস, সেম রিটার্ন স্টেটমেন্ট, অ্যান্ড দেন সেম পরিমাণে চয়েসেস নেওয়া। সো প্রতিবার আমরা সেম ওয়েতে জাস্ট আমরা 1 করে j এর ভ্যালুকে বাড়াবো ডান দিকে যাওয়ার জন্য, এবং এটার সাথে আমরা যোগ করে দিব আমাদের আরেকটা পসিবিলিটি, যেটা হবে নিচের দিকে যাওয়ার। সো আরেকটা পসিবিলিটি, যেহেতু নিচের দিকে আসলাম, সেহেতু আমাদের এই বিন্দুটা কত? এই বিন্দুটা হচ্ছে 1 1 বিন্দু, এবং এই 1 1 বিন্দুতে আমরা i এর সাথে +1 করছি। সো আগের বার আমরা চয়েস অনুযায়ী j এর সাথে +1 করলাম, এখন আমাদের চয়েস অনুযায়ী আমরা i+1 এবং j এর ভ্যালুতে পৌঁছায় যাব। আমি এখানে ভ্যালু বলছি, এখানে হবে ইন্ডেক্সে পৌঁছায় যাব। অ্যান্ড এভাবে যদি আমরা জাস্ট এই পুরোটাকে রিটার্ন করে দিই, তাহলে আমরা আমাদের রিকার্শনের মাধ্যমে এই পুরো গ্রিডটাকে ট্রাভার্স করে ফেলতে পারবো। কিন্তু সকল ডাইনামিক প্রোগ্রামিং এর মতো এখানেও একটা অবশ্যই ছোটখাটো ক্যাচ থাকবেই, মাস্ট। অলরাইট, আমি সকল কিছুকে এখান থেকে মুছে দেওয়ার চেষ্টা করব, অ্যান্ড আমরা একটা ডিসিশন ট্রি বানানোর চেষ্টা করব। আমরা আমাদের জার্নিটা দুইভাবে শুরু করতে পারি। এক, আমরা 0 0 পজিশন থেকে আমাদের জার্নিটাকে স্টার্ট করতে পারি, অ্যান্ড আমরা রাইট সাইডে যেতে পারি অথবা নিচে যেতে পারি। রাইট সাইডে যেতে গেলে আমরা একটু আগে দেখছিলাম কি করব, j এর সাথে +1 করব। সো j এর সাথে যদি +1 করি, তাহলে আমরা পাবো 0 1, অ্যান্ড এটা হবে আমাদের নতুন পজিশন। এবং আমরা নিচের দিকেও যেতে পারি। নিচের দিকে যেতে গেলে আমাদের পজিশন কি হবে? আমাদের পজিশন হবে i+1, সো 1 0। এখন এই দুইটা পজিশন থেকে আবারও আমাদেরকে দুইটা চয়েস দেওয়া হইতে পারে। এখানে আমরা j+1 করতে পারি, সো 0 2, অ্যান্ড এখান থেকে আমি যেতে পারি 0 3তে। অ্যান্ড আমাদের কাছে
m এর ভ্যালু হচ্ছে 3 এবং n ইজ ইকুয়ালস টু 5। তো আমরা কলাম বরাবর 4 পর্যন্ত যাইতে পারি, কারণ আমাদের ইন্ডেক্স 4 পর্যন্ত যাবে। আমাদের জার্নি শুরু হয়েছে কত থেকে? 0 থেকে। সো 0 to 4 আমাদের গ্রিডের সংখ্যা কিন্তু 5 এর সমানই হয়ে যাবে। সো আমরা 3 এর পর এখানে 4 এ আসবো। এখন 4 থেকে যদি আমি 5 এ যাই 0 5, তাহলেই আমরা জানি আমরা গ্রিডের বাইরে চলে আসছি। অ্যান্ড গ্রিডের বাইরে চলে আসছি সেহেতু আমরা এখান থেকে রিটার্ন করে দিতে পারি 0। তার মানে আমাদেরকে রাইটে যেতে হবে, এবং রাইটে আসার সাথে সাথে আমরা এখানে 1 4 পাবো। দেন এটার ক্ষেত্রেও সেম ওয়েতে আমরা 1 5 পাইতে পারি, যেখানে আমরা যাব না কারণ এখানে আছে 0। অ্যান্ড সেম ওয়েতে আমরা এখানে 2 4 পাবো। অ্যান্ড ফাইনালি আমাদের আর যাওয়ার জায়গা নাই, কারণ আমাদের সর্বোচ্চ ভ্যালু কত? 3 দেওয়া আছে এখানে, এবং আমাদের ইন্ডেক্স কত পর্যন্ত হইতে পারে? 2 পর্যন্ত হইতে পারে। আমি এখানে এক্সপ্লেন করলাম না কেন ইন্ডেক্স 2 পর্যন্ত হইতে পারে। আপনারা যদি এই সিরিজ ফলো করে থাকেন এবং একটু মাথা খাটান, তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। অ্যান্ড কিছু কিছু জিনিস আপনাদের জন্য রেখে দেওয়া ভালো, কারণ আমরা এই পর্যন্ত 63টা প্রবলেম সলভ করছি, সেটার ভেতরে অ্যারে প্রবলেম ছিল অর্ধেকটা। অ্যান্ড সেই সকল অ্যারে প্রবলেমে আমরা ইন্ডেক্সিংটা আশা করি ভালোভাবে শিখতে পারছি। সো এখানে কেন আমি 2 নিলাম ইন্ডেক্স সর্বোচ্চ হিসাবে, সেটা হয়তো বা আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড আমরা 2 4 ইন্ডেক্সে পৌঁছায় গেছি। আমাদের গ্রিডের কথাটা যদি এখন আমরা একটু মনে করি, তাহলে কিন্তু আমরা 2 4 মিনিং হচ্ছে যে এই বিন্দুতে পৌঁছায় গেছি। সো m-1 এবং n-1 হচ্ছে আমাদের গন্তব্যস্থল। আমাদের m এর ভ্যালু হচ্ছে 3, -1 হচ্ছে 2, অ্যান্ড n এর ভ্যালু হচ্ছে 5, -1 ইজ ইকুয়ালস টু 4। সো 2 4 বিন্দুতে আমরা পৌঁছে গেছি, এবং আমরা একটা পাথকে খুব সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারছি এখানে, যেটা কমপ্লিটলি ইউনিক একটা পাথ। সো এটা আমাদেরকে রিটার্ন করবে কত? 1। ওকে, সো 1 যেহেতু এখানে আমাদের রিটার্ন হইলো, সেহেতু এখন আমাদেরকে 0 3 থেকেও সেম চয়েসেস দিতে হবে। 0 3 থেকে যদি আমরা নিচের দিকে আসি, তাহলে আমরা পাবো এখানে 1 3, অ্যান্ড 1 3 থেকেও আমরা দুইটা চয়েসেস পাইতেছি। অ্যান্ড 1 3 থেকে যেহেতু দুইটা চয়েস পাবো, সেহেতু আমাদেরকে এখানেও ক্যালকুলেশনটা করতে হবে অ্যাগেন। অ্যান্ড আমরা এখানে 1 4 কে পাবো। সেম ওয়েতে আমরা এখানে পাবো 2 4 কে, রাইট? আর ডান দিকে যাইতে পারবো না, ডান দিকে গেলে 4 এর ভ্যালু 5 হয়ে যাবে। সো আমরা এখান থেকে 0 রিটার্ন করতে পারি। অ্যান্ড যদি আমরা নিচের দিকে আসি, তাহলে আমরা 2 4 এ চলে আসবো, এবং আমরা জানি 2 4 এ আসলে আমাদের রিটার্ন করতে হবে 1 কে। অ্যান্ড এখান থেকে আমরা একটা জিনিস একটু খেয়াল করব। ডাইনামিক প্রোগ্রামিংয়ে আমরা মেমোয়াইজেশন কনসেপ্টটা সম্পর্কে জানছি। মেমোয়াইজেশন কনসেপ্টটাকে একটু রিক্যাপ করার জন্যই আমি এই জিনিসটা আপনাদেরকে বলতেছি। আমরা যদি নিচে আসি, তাহলে কি হয়? আমরা এখানে আসলে আমরা পাবো 1 1। আমরা এখান থেকে যদি ডান দিকে আসি, তাহলে পাবো আমরা 1 2, এবং এখান থেকেও যদি ডান দিকে আসি, তাহলে আমরা পাবো 1 3। অ্যান্ড 1 3 এর কাজ আমরা এখানে আগেই করে ফেলছি। যেহেতু আমরা 1 3 এর কাজ আগেই করে ফেলছি, সেহেতু আমাদের এখানে 1 3 করার কোনো দরকার নেই। অ্যান্ড যেহেতু এখানে 1 3 এর কাজ করার দরকার নেই, সেটাকে আমরা কিভাবে স্টোর করব? আমরা আমাদের পজিশনকে একটা হ্যাশ ম্যাপের ভেতরে স্টোর করে রাখতে পারি। আমরা 1 3 দিয়ে যে ভ্যালুটাকে পাবো, রিটার্ন করা ভ্যালুটাকে পাবো, সেটাকে আমরা স্টোর করে রাখবো। ধরলাম এখানে আমি 2 পাইলাম। সো আমরা যখন পরবর্তীতে কোথাও এই সেম পয়েন্টটাকে পাবো, তার মানে আমরা জানি যে এই পয়েন্টের যত পাথ আছে সব কিছু আমরা আগেই দেখে ফেলছি। যেহেতু দেখে ফেলছি, সেহেতু আমাদের আর ক্যালকুলেশন করার দরকার নেই। আমরা আমাদের হ্যাশ ম্যাপ থেকে জাস্ট ভ্যালুটাকে বের করে নিতে পারি এবং এখানে সেটাকে দেখা দিতে পারি। অ্যান্ড আশা করি আপনাদের মেমোয়াইজেশনের একটা রিক্যাপ হয়ে গেছে। অ্যান্ড আমরা এটাকে এখন রিকারশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। অ্যান্ড ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে আমি জাস্ট আপনাদেরকে একটু স্পয়লার দিতে চাই। আমি আপনাদেরকে যে এক্সপ্লেনেশনটা দেখাইলাম, সেটা ছিল আমরা 0 0 থেকে যদি জার্নি শুরু করি, তাহলে কোথায় যাব, ঠিক আছে? কিন্তু আমরা যদি এই কাজটাকে উল্টাভাবে করি, তাহলে আমাদের অপটিমাইজেশন আর একটু বেটার হয়। সো আমরা আমাদের জার্নি 0 0 থেকে শুরু না করে আমরা আমাদের গন্তব্যস্থল থেকে শুরু করতে পারি। অ্যান্ড সেম জিনিসটাই হবে, জাস্ট আমাদের যে +1 হওয়ার বদলে
এখানে হবে -1 এবং i+1 হওয়ার বদলে হবে -1। অ্যান্ড আমি আপনাদের জন্য রাখলাম যে আপনারা নিজেরা এটাকে একটু ডিসিশন ট্রি মেক করার মাধ্যমে বুঝার চেষ্টা করবেন। সেম জিনিস, একেবারে স্পয়লার হচ্ছে যে একেবারে সেম জিনিস, উল্টাপাল্টা কিছু নেই, কিন্তু এখানে কিছু জিনিস হয় যেটা বেটার দেন আমরা এখানে যেটা করছি সেটা থেকে। ওকে, সো লেটস ডু দিস। ইমপ্লিমেন্টেশনটা দেখলে আমার মনে হয় আপনারা আর একটু বেটার ওয়েতে বুঝতে পারবেন এটাকে। সো সবার প্রথমে যে কাজটা হবে সেটা হবে একটা ক্যাশকে তৈরি করব। সো ক্যাশ ইজ ইকুয়ালস টু হবে জাস্ট একটা এমটি হ্যাশ ম্যাপ, অ্যান্ড আমি একটা ফাংশনকে ডিক্লেয়ার করব যেটার নাম আমি সবসময় ডিএফএস দিতে পছন্দ করি, কারণ আমরা এখানে রিকারশন করতেছি, ডেপথ ফার্স্ট সার্চই হইতেছে। আমরা কি কি ভ্যালু পাবো? আমরা যে রোতে এবং কলামে আছি সে দুইটা ভ্যালুকে পাবো। সো আই এবং জে এই দুইটা ভ্যালুকে আমরা এখানে পাইতেছি। এখন আই এবং জে সবার প্রথমে যে, অ্যান্ড এখন আমাদের পসিবিলিটির দিক থেকে যে জিনিসটা হইতে পারে সেটা হবে গ্রিডের বাইরের একটা ভ্যালু আসা। তো আমরা সবার প্রথমেই চেক করব যে গ্রিডের বাইরের কোনো ভ্যালু আছে কিনা। যেহেতু আমি উল্টাভাবে করতেছি সেহেতু আমি এখানে জাস্ট চেক করব যে আমাদের ইন্ডেক্সটা কি 0 থেকে ছোট কিনা। সো ইফ i is less than 0 or j is less than 0 তাহলে আমরা রিটার্ন করতে পারি 0, কারণ আমরা গ্রিডের বাইরে চলে আসছি। অ্যান্ড এখানে আমি 0 কেন দিলাম সেটাও আপনারা নিজেরা বুঝে নিতে পারেন। অলরাইট, আমি এই প্রবলেমটাকে জাস্ট আপনাদের জন্য প্র্যাকটিসের মতো রাখতে চাই, যেন আপনারা নিজেরা ট্রাই করতে পারেন। এর আগের 5টা ভিডিওতে আমি এই কনসেপ্টগুলোকেই ক্লিয়ার করছি, সো আপনারা সেগুলো একটু রিপিট দেখে আসতে পারেন যেন আপনাদের এই জিনিসগুলো একটু ঝালাই হয়ে যায়। ডিসিশন ট্রি উল্টাভাবে মেক করলে কেন এটা বেটার হইতেছে সেটাও আপনাদের জন্য একটা কোয়েশ্চেন হইতে পারে। সো জাস্ট চেক করেন, আর কিছু না। অলরাইট, সো আমরা এখান থেকে কিছু একটা পাইতে পারি, আর আমি এখানে কি করছি আমি নিজেও জানি না, কোনো কারণে উল্টাপাল্টা হয়ে গেছে। তারপরে যেটা হইতে পারে সেটা হবে যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছায় যেতে পারি। আমরা যেহেতু উল্টাভাবে করতেছি সেহেতু আমাদের গন্তব্যস্থল কোনটা হবে? 0 0 বিন্দু। তো আমি জাস্ট চেক করব i is equals to 0 কিনা অ্যান্ড j is equals to 0 কিনা। যদি হয় তাহলে আমি রিটার্ন করে দিতে পারি 1, কারণ আমরা একটা পাথকে পেয়ে গেছি। অ্যান্ড এখন আমরা আমাদের ক্যাশের ভেতরে স্টোর করব আমাদের পসিবিলিটিগুলোকে। সো আমরা ক্যাশের ভেতরে স্টোর করব i এবং j ইন্ডেক্সকে। সো i, j কে স্টোর করতেছি, যেটা হবে আমাদের পসিবিলিটি। আমরা কিভাবে আসতে পারি? আমরা হয় আসবো উপর থেকে, না হলে আসবো বাঁ পাশ থেকে। সবকিছু উল্টা কিন্তু এই ইমপ্লিমেন্টেশনে, জাস্ট আপনাদেরকে খাটানোর জন্য, এছাড়া আর কিছু না। সো আমরা হয়তোবা উপর থেকে আসবো, না হলে লেফট সাইড থেকে আসবো। সো আমরা রিকারশনের মাধ্যমে এখানে কল করতে পারি, আমরা উপর থেকে আসতে পারি। সো উপর থেকে আসলে i এর ভ্যালু হবে i-1 এবং j এর ভ্যালু হবে শুধুমাত্র j, এবং আমরা এটার সাথে যোগ করে দিব আমাদের অন্য আরেকটা পসিবল পাথকে, সেটা হবে লেফট সাইড থেকে আসা। সো i, j-1, এবং আমাদের দুইটা পসিবল পাথের জন্য আলাদা আলাদা ডিসিশন মেকিং প্রসেস চলতেছে। এখানে সবকিছু যোগ হয়ে এখানে চলে আসবে, অ্যান্ড ক্যাশের ভেতরে আমরা যে ইন্ডেক্সে আছি সেটার জন্য সকল পসিবল পাথগুলা স্টোর হয়ে যাবে। এখন আমরা জাস্ট রিটার্ন করে দিতে পারি আমাদের ক্যাশটাকে, ক্যাশের i এবং j ইন্ডেক্সকে। সো i, j ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা এখন রিটার্ন করে দিলাম। আমাদেরকে এখন জাস্ট এই ফাংশনটাকে কল করতে হবে অ্যান্ড রিটার্ন করতে হবে। সো রিটার্ন, আমরা ডিএফএস ফাংশনটাকে কল করব এবং আমরা আমাদের গন্তব্যস্থলের ভ্যালুটা এখানে দিয়ে দিব। সো m-1, n-1টাকে দিয়ে দিলাম। সবকিছু উল্টা, যেমনটা আমি আপনাদেরকে বুঝিয়েছি সেটার একেবারে কমপ্লিটলি উল্টা, কিন্তু কমপ্লিটলি সেম। ওকে, অ্যান্ড আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। রান করে দেখবো কি অবস্থা হয় কিনা। এরর দেখাইতে পারে, দেখাই নাই, এবং সাবমিট করে দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। না, সবকিছু একদমই ঠিকঠাক নাই, কারণ আমি টাইম লিমিট এরর খাইছি। অ্যান্ড আমি গাধার মতো একটা ক্রুশাল জিনিস করতে ভুলে গেছি। আমি চেকই করিনি কখনো ক্যাশের ভেতরে আগে থেকে i এবং j ইন্ডেক্সের ভ্যালু আছে কিনা। তো আমি মেমোরাইজেশন ইমপ্লিমেন্ট করছি, কিন্তু মেমোরাইজেশন ইমপ্লিমেন্ট করি নাই, ইফ দ্যাট মেক্স এনি সেন্স। অ্যান্ড আমার জাস্ট একটা লাইন এখানে লিখতে হবে। সো ইফ আমরা যে ইন্ডেক্সে আছি সেটা আমাদের ক্যাশে আছে কিনা। সো ইফ i, j ইন আমাদের ক্যাশ, তাহলে আমরা রিটার্ন করে দিব আমাদের ক্যাশ থেকে i এবং j এর ভ্যালুটা। সো আমি এখানে ক্যাশ থেকে i এবং j ইন্ডেক্সের জন্য যে ক্যালকুলেশনটা আমরা আগে করছি সেটাকে এখানে রিটার্ন করে দিতে পারি। অ্যান্ড এখন যদি সাবমিট করে দেখি হয় কিনা। আমার মনে হয় আমি আরেকটা এরর খেতে যেতেছি।
অ্যান্ড হয়ে গেছে। অ্যান্ড খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারতেছেন যে আমি 4 মিলি সেকেন্ড সময় লাগাইছি এটা সলভ করার জন্য। একেবারে শেষ মোমেন্টে মাত্র 8% কে বিট করতেছে, যেটা একদমই ভালো না। আমি আরেকবার রান করে দেখব, কারণ আমি সেম ইমপ্লিমেন্টেশনটা একটু আগে করছিলাম। দ্যাট ওয়াজ দ্য ফাস্টেস্ট সলিউশন, আই ডোন্ট নো হাউ। অ্যান্ড এই দুইটা সলিউশনের ভেতরে কোনো ডিফারেন্স নাই, আমি মাত্র চেক করলাম। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমি 0 মিলি সেকেন্ডে ঠিক 1 ঘন্টা আগেই এটার সলিউশনটা করছি। অ্যান্ড একেবারে সেম টু সেম সলিউশন। এটা হইতে পারে মাঝে মধ্যে, ইটস ওকে, রাইট? অ্যান্ড আমরা এখন ট্যাবুলেশনের মাধ্যমে এটাকে কিভাবে সলভ করব সেটাকে একটু দেখে নিতে পারি। এটা মনে হয় আমার করা সবচেয়ে ইজি ট্যাবুলেশন প্রবলেমগুলোর মধ্যে একটা। আমরা এখানে মেমোরাইজেশনের মাধ্যমে এটাকে সলভ করার ক্ষেত্রে অনেক এক্সপ্লেনেশন করছি, কিন্তু ট্যাবুলেশনের ক্ষেত্রে এটার তেমন কোনো এক্সপ্লেনেশন নাই, একেবারেই নেই। অ্যান্ড আমি এখানে আমাদের ওই সেম গ্রিডটাকেই তৈরি করছি। ধরলাম আমাদের জার্নি শুরু থেকে শুরু হবে, ধরলাম কি এখান থেকেই শুরু হবে, অ্যান্ড আমাদের পাথ হচ্ছে এটা। অ্যান্ড আমরা যদি একটু ভালোভাবে বুঝি, জিনিসটাকে একটু ভালোভাবে অবজার্ভ করি, তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে পাথ পাইতে পারি, তাই না? আমরা যেই পয়েন্টেই থাকি না কেন, আমরা সেখান থেকে মিনিমাম একটা পাথই পাইতে পারি। সো আমরা জার্নি শুরু করতেছি 0 বিন্দু থেকে, কিন্তু 0 বিন্দুতে আমরা শুরুতেই আছি। আমরা 0 থেকে 1 যেতে পারি অথবা 1 বিন্দুতে আসতে পারি, তাই না? এন্ড আমরা এখন জানি যে আমাদের কাছে কয়টা পাথ আছে। আমাদের কাছে মোটমাট 2টা পাথ আছে। আমরা ধরে নিলাম আমরা 0-1 বিন্দুতে আসবো, এন্ড আমাদের কাছে একটা পাথ আছে। এন্ড আমরা ধরলাম যে আমরা তারপর পরই 1-0 বিন্দুতে আসবো। আমাদের কাছে আগের যে পাথ ছিল সেটার সাথে জাস্ট 1 যোগ করে দিলেই আমরা আমাদের মেইন পাথে চলে আসতে পারতেছি। আমরা এখন যদি একটু ভালোভাবে ভাবি, আমরা ধরলাম যে আমি এই বিন্দুতে আসি, ওকে? আমরা যদি এই বিন্দুতে আসতে চাই তাহলে হয়তো আমরা উপর থেকে আসতে পারবো অথবা বাম দিক থেকে আসতে পারবো। এন্ড উপরে আসার জন্য, মানে এই বিন্দুটাতে আসার জন্য আমাদের নির্দিষ্ট প্রিডিটারমাইন্ড কিছু পাথ তো অবশ্যই আছে, তাই না? এন্ড আমরা ধরলাম এই বিন্দুতে লেফট সাইড থেকে আসতে পারি, তার মানে এই বিন্দুতে আসার জন্য যে বিন্দু থেকে আসবো সেটাতে আসার জন্য আরেকটা প্রিডিটারমাইন্ড পাথ আছে। সো আমরা জাস্ট ট্যাবুলেশনের মাধ্যমে অথবা একটা সুন্দর ওয়েতে জাস্ট কনসেপ্টটাকে যদি ক্লিয়ার করে বুঝতে পারি তাহলে এটার সলিউশনটা আমাদের জন্য খুবই সিম্পল হয়ে যাবে। আমরা যে বিন্দুতে আসব সে বিন্দুতে আসার জন্য যতগুলা পাথ হবে সেই পাথের যোগফল অথবা সাম হবে উপরের বিন্দুটার এবং তার বাঁ পাশের বিন্দুতে আসার পাথগুলার যোগফল। তো সামেশন অফ আমরা ঠিক উপরের বিন্দুটা মানে আমাদের i-1 এবং যে বিন্দুতে আসার জন্য যতগুলা পাথ লাগে, ধরলাম এখানে আসতে 3টা পাথ লাগে, প্লাস হবে আমাদের লেফট সাইডের বিন্দুটা মানে i-j-1 বিন্দুতে আসতে যতগুলা পাথ লাগে ঠিক ততগুলা পাথের যোগফলের সমান। ধরলাম এখানে 5টা, তার মানে আমরা যদি এই বিন্দুতে আসতে চাই তাহলে আমাদের কতগুলা পাথ আসবে? আমাদের পাথ হবে 3 + 5, তার মানে 8টা পাথে আমরা এই বিন্দুতে আসতে পারি। সো আমরা যদি এখানে আসি তাহলে আমরা জানি ঠিক উপরের পাথে আসতে যতগুলা পাথ লাগে এবং বাঁ পাশের পাথে আসতে যতগুলা পাথ লাগে, এই দুইটার যোগফলই হবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যতগুলা পাথ লাগে ঠিক ততগুলার সমান। এন্ড এটাকে যদি এখন কোডে রূপান্তর করি তাহলে কোডটা হবে অনলি 5 লাইনের। অলরাইট, সো আমরা এখন এটাকে কোডে রূপান্তর করতে পারি। নিজেরা একটু বুঝার চেষ্টা করেন ভাই, নিজেরা না বুঝতে পারলে কিচ্ছু হবে না। অ্যান্ড আমি আমার মেমোরাইজেশন সলিউশনের ঠিক নিচেই এই ট্যাবুলেশনের সলিউশনটাকে করতে পারি। সো আমাদের একটা টেবিলকে তৈরি করতে হবে। তো টেবিল অথবা গ্রিড নাম নিয়ে নিতে পারি এটার। তো গ্রিড ইজ ইকুয়ালস টু হবে আমাদের n সংখ্যক কলাম লাগবে এবং m সংখ্যক রো লাগবে। সো আমি এখানে কলামটাকে তৈরি করব অ্যান্ড কলামের ভেতরে সবগুলো আইটেমের ভ্যালু আমি 1 দিয়ে দিলাম, কারণ আমি জানি যে আমি যে বিন্দুতেই থাকি না কেন সেখানে আসতে হলে কমপক্ষে একটা পাথ লাগবে, বেশি পক্ষে লাগবে উপরের এবং বাঁ পাশের পাথগুলার যোগফল। ওকে, সো যেহেতু কমপক্ষে একটা লাগবে সেহেতু বাই ডিফল্ট আমি 1 নিয়ে নিলাম এবং n সংখ্যক হবে আমার এলিমেন্ট। অ্যান্ড আমি এখানে পাইথনের লিস্ট কম্প্রিহেনশনকে ইউজ করব এক লাইনে আমাদের গ্রিডটাকে তৈরি করার জন্য। সো ফর আন্ডারস্কোর ইন
রেঞ্জ অফ এম অ্যান্ড আমরা এখানে আমাদের গ্রিডটাকে তৈরি করলাম। গ্রিডটাকে তৈরি করার পর এখন আমি একটা ফর লুপ চালাবো। ফর লুপে আমি আই এবং জে এর ভ্যালুটাকে সেট করব। সো ফর আই ইন রেঞ্জ, আমরা যেহেতু 0 0-তে আছি, আমাদেরকে যাইতে হবে কোথাতে? 1-এ। তো 1 থেকে আমাদের যতগুলো রো আছে সবগুলা পর্যন্ত। তো এখন আমরা আমাদের কলাম বরাবর লুপ চালাতে পারি। সো ফর জে ইন রেঞ্জ অফ, অ্যাগেন আমরা 0-তে আসি, 1 থেকে স্টার্ট করতে হবে 1 to n পর্যন্ত। এখন আমরা আমাদের যে ইন্ডেক্সে আসি সেটাতে আসতে কতগুলো পাথ লাগে সেট করতে পারি। সো পাথ আই ইন্ডেক্স জে ইজ ইকুয়ালস টু হবে আমার ঠিক উপরে আসতে যত পাথ লাগে। সো পাথ অফ i - 1, এন্ড আমি এখানে পাথ লিখছি, আমার এখানে লেখার কথা ছিল গ্রিড, তো গ্রিড লিখলাম। আমি যদি ঠিকভাবে বানান লিখতে পারি তাহলে খুব ভালো হয়। তো গ্রিড অফ i - 1 এবং কলাম হবে যে, প্লাস হবে আমার যে গ্রিড লেফট সাইডে আছে সেটা, তো i ইন্টু জে -1। অ্যান্ড এখন আমি রিটার্ন করে দিতে পারি আমার গন্তব্যস্থলের ভ্যালুটাকে। সো আমি বারবার পাথ লিখতেছিলাম, গ্রিড অফ আমার m-1 এবং n-1 পয়েন্টে যত ভ্যালু আছে ঠিক তত। এন্ড আমি বলতে পারি যে অটোমেটিক্যালি আমাদের এই কাজটুকু হয়ে যাওয়ার কথা। সো আমি এটাকে এখান থেকে কপি করে নিব, আমি আমার মেমোরাইজেশন সলিউশনের উপরে এটাকে পেস্ট করে দিব, রান করে দেখব। এন্ড আমার মনে হইতেছে কেন জানো সেম সলিউশন বাট তাও স্লো দেখাবে। আই ডোন্ট নো ওয়াই ইটস হ্যাপেনিং। লিড করে মাঝে মধ্যে এরকমটা হয় যখন ট্রাফিক বেশি হয়। এন্ড এটার ক্ষেত্রে আবার খুব সুন্দরভাবে আমরা 100% অ্যাকিউরেসি এবং অপটিমাইজড ওয়েতে সলভ করতে পারলাম। অ্যান্ড আমরা একটু আগে মেমোরাইজেশনের মাধ্যমে যেটাকে করছি ঠিক সেটাকেই আমি ইমপ্লিমেন্ট করছিলাম সবার শুরুতে। অলরাইট, এন্ড যদি লক্ষ্য করেন আমাদের প্রথমের মেমোরাইজেশনের যে রান টাইম সেটা ছিল 0 মিলিসেকেন্ড এবং মেমোরি ছিল 17.5। তো আমরা মেমোরাইজেশন ইউজ করে যতটুকু মেমোরি খরচ করছি এবং যতটুকু রান টাইম পাইছি ঠিক ততটুকু রান টাইমই আমরা ট্যাবুলেশনের মাধ্যমে পাইছি। সো দুইটা সলিউশন কি সেম না? একটা থেকে কি আরেকটার মধ্যে কোনো তফাৎ আছে? এই কারণেই আমি এই প্রবলেমটাতে দুই ওয়েতেই আপনাদেরকে সলিউশনটা দেখাইলাম। অ্যান্ড আপনাদের জন্য টাস্ক থাকবে যে ট্যাবুলেশনের যে সলিউশনটা আমি মাত্র দেখাইছি সেটার এক্সপ্লেনেশনটা আমি ইচ্ছা করে কম করছি। ট্যাবুলেশনটা বোঝা একটু টাফ, বেশিরভাগ সময়ই লিনিয়ার ওয়েতে যেই জিনিসগুলোকে বোঝা যায় না সেগুলোকে ভিজুয়ালাইজ করাটা খুবই টাফ হয়। কিন্তু আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, কিছু ইজি প্রবলেম অনলাইনেই আছে যেগুলোতে আমরা ট্যাবুলেশন ইউজ করতে পারি, যেমন ফিবোনাচি নাম্বারকে বের করা। সেই সকল প্রবলেমগুলোকে আপনারা নিজেরা একটু ট্রাই আউট করতে পারেন ট্যাবুলেশনের মাধ্যমে সলভ করার। এই ট্যাবুলেশন কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে আপনাদের জন্য অনেক কাজে দিবে। আমি আপনাদেরকে দুইটাই দেখাইছি অ্যান্ড আমরা এখানে রান টাইম 4 মিলিসেকেন্ড পাইছি। কেন আমি জানি না। আমি মেমোরাইজেশনের মাধ্যমে এখানে যেটা সলভ করছিলাম সেটা আপনাদেরকে একটু দেখাই না, এটা তো আমারই সলিউশন, একটু আগে যেটা করছি সেটা। অ্যান্ড এই সলিউশনটা অ্যাবসলিউটলি সেম টু সেম যেটা আমি ইমপ্লিমেন্ট করে দেখাইছি। অ্যান্ড আপনারা নিজেরা এটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করতে পারেন। অ্যান্ড আশা করি আপনারা এই প্রবলেমের সলিউশনটা ঠিকভাবে বুঝতে পারছেন। আমাদের কাছে এই প্রবলেমটা সলভ করার পর ডাইনামিক প্রোগ্রামিং এর যতগুলো প্রবলেম গ্রাইন্ড 75 লিস্টে দেওয়া ছিল সবগুলাই সলভ হয়ে গেল। কিন্তু একটা প্রবলেম জাস্ট বাকি আছে, সেটা ছিল বাইনারি সার্চ সেকশনের। এটা একটা হার্ড প্রবলেম, কিন্তু এটাকে সলভ করাটা অত বেশি হার্ড হবে না কারণ আমরা বাইনারি সার্চের কনসেপ্টটাও জানি অ্যান্ড এখন আমরা ডাইনামিক প্রোগ্রামিং এর কনসেপ্টও জানি। সো আমরা পরবর্তী ভিডিওতে এই প্রবলেমটাকে সলভ করার মাধ্যমে ডাইনামিক প্রোগ্রামিং এর চ্যাপ্টারকে ক্লোজ করে দিতে পারি। অ্যান্ড উই আর ভেরি ক্লোজ। আমাদের কাছে আর মাত্র 10টা প্রবলেম বাকি আছে এবং এই 10টা প্রবলেমই হবে গ্রাফ প্রবলেম। গ্রাফ প্রবলেমের কিছু বাধা ধরা অ্যালগোরিদম আগে থেকেই আছে এবং সেই সকল অ্যালগোরিদম ইউজ করে আমরা এই প্রবলেমগুলোকে সলভ করতে পারি। কিন্তু ভিডিও ছোট হবে না, প্রত্যেকটা ভিডিওই বড় হবে কারণ সেই সকল অ্যালগোরিদমের এক্সপ্লেইন করতে হবে। অ্যান্ড গ্রাফ প্রবলেম বেশিরভাগ সময়ই 2D অ্যারের মতো হয় এবং সেগুলোকে বোঝাটাও একটু কঠিন। সো আমি চেষ্টা করব আমার যথাসাধ্য দেওয়ার অ্যান্ড আপনারা যেন ঠিকভাবে এই গ্রাফ জিনিসটাকে বুঝতে পারেন। দ্য হার্ডেস্ট কাইন্ড অফ প্রবলেমস আর গ্রাফ প্রবলেমস, কারণ এগুলোর প্রবলেমগুলো খুব পেঁচানো থাকে এবং ভিজুয়ালাইজ করাটাও খুব কঠিন হইতে পারে। সো আপনারা
এই প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে কিছু ক্রুশাল গ্রাফ অ্যালগোরিদম সম্পর্কে জানবেন। অ্যান্ড আমি লিটারালি এই 10 নম্বর প্রবলেমটাকে ভয় পাই, ওয়ার্ড লেটার। আমি নিজেও জানি না হোয়াটস হ্যাপেনিং হিয়ার, অ্যাকচুয়ালি ডোন্ট নো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। এই সিরিজটা একটা ড্রিম প্রজেক্টের মতো। সো যদি শেষ করতে পারি, আল্লাহ তাআলা যদি অতদিন পর্যন্ত বাঁচায় রাখেন, তাহলে অবশ্যই শেষ করব। অ্যান্ড তারপর একটা অ্যানাউন্সমেন্ট আছে, সো সাবস্ক্রাইব করে যান অ্যানাউন্সমেন্টের জন্য। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন। অনেক লম্বা সিরিজ, আমি এপ্রিল থেকে বানানো শুরু করছি। ভিডিওর মেইন পর্ব শেষ, অ্যান্ড আমি এখনো আপনাদের সাথে কথা বলতেছি বিকজ আই হ্যাভ টু শেয়ার সামথিংস। অ্যান্ড কিছু পরামর্শ না দিলে হয় না। প্রবলেম সলভিং ইজ অ্যাবাউট কনসিস্টেন্সি। আপনি প্রবলেম সলভিংয়ে যত বেশি কনসিস্টেন্ট থাকবেন, তত বেশি ভালোভাবে আপনি প্রবলেম সলভ করতে পারবেন। প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। র্যান্ডমলি জাস্ট প্রবলেম চুজ করে সেটাকে সলভ করা শুরু করলেন তাহলেই হয় না। আমি এখনো খুব ভালো প্রবলেম সলভার হইতে পারি নাই। যেমন এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমি একটু হেল্প নিছি, কারণ আমার বিশ্বাস হইতেছিল না যে এই প্রবলেমটা এতটা ইজি হইতে পারে। আমার মাথাতে কনসেপ্ট আসছিল অ্যান্ড আমি সেটাকে ইমপ্লিমেন্ট করছি। ইমপ্লিমেন্ট করার পর আমার ভয় হইতেছিল যে আমি কি ঠিকভাবে ইমপ্লিমেন্ট করছি। সো আমি হালকা করে একটু চ্যাট জিপিটি মেরে দিছিলাম। যাই হোক, নিজের ভুল স্বীকার করে নিলাম। বাস্টেড। ওকে, দ্যাট সাউন্ডেড ভেরি ব্যাড। বাস্টেড। যাই হোক, অ্যান্ড আমি আপনাদেরকেও এই পরামর্শ দিব যে আপনারা প্রবলেমটাকে ভালোভাবে বুঝেন, নিজে আইডিয়া জেনারেট করেন। ইমপ্লিমেন্টেশন সবসময় আপনি পারবেন না। কিছু কিছু জিনিসের ইমপ্লিমেন্টেশন আসলে করা কঠিন। যেমনটা আমরা পরবর্তী ভিডিওতে বাইনারি সার্চের ম্যাক্সিমাম প্রফিট ইন জব স্কেজুলিং প্রবলেমটাকে সলভ করার ক্ষেত্রে দেখব যে এই প্রবলেমটাকে ইমপ্লিমেন্ট করাটা আসলেই খুবই কঠিন, কিন্তু এটার কনসেপ্ট বোঝাটা আসলে অত কঠিন না। যেহেতু আপনারা এখন ডাইনামিক প্রোগ্রামিং জানেন, সেহেতু এটা বুঝতে সুবিধা হবে, কিন্তু ইমপ্লিমেন্ট করতে গেলে ভাই ফাইটটা 4 টুকরা হয়ে যাবে। সো ইটস ওকে ইফ ইউ টেক হেল্প হোয়েন ইউ আর ইমপ্লিমেন্টিং, বাট যখন আপনি একটা সলিউশন খুঁজতেছেন তখন যদি আপনি হেল্প নেন, তাহলে আসলে প্রবলেম সলভিং এর কাজটা আপনি করতেছেন না, অন্য কেউ করে দিতেছে, যেটা আপনার জন্যই খারাপ হবে। সো ডোন্ট cheat yourself. Take your time, learn something, and don't worry about time. The more time you take, the more consistent you are in solving a problem or understanding a problem, the more benefits you get from it. Alright? আশা করি আপনারা আমার জ্ঞানের বাণী শুনে বোর হন নাই। আমরা পরবর্তী প্রবলেমটা সলভ করব, যেটার নাম হবে ম্যাক্সিমাম প্রফিট ইন জব স্কেজুলিং। আমরা মেমোরাইজেশন অথবা টেবুলেশন ইউজ করে এটাকে সলভ করব। সো পরের ভিডিওতে দেখা হবে।